বন্ধুরা, এটি মোহন নামে একজন ব্যবসায়ীর গল্প, যিনি হরিহরপুর গ্রাম থেকে শহরে এসেছিলেন, যেখানে তিনি তার স্বপ্ন পূরণের জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। মোহন একজন ছোট কাপড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু শহরের জাঁকজমক এবং এখানকার বড় ব্যবসায়ীদের কারণে তিনি ক্রমাগত ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন। অনেক ব্যবসায়ী মোহনের ব্যবসা ভেঙে ফেলার চেষ্টা করছিলেন, তার সততা এবং সরলতার সুযোগ নেওয়া হচ্ছিল, যার কারণে মোহন মনে মনে খুব হতাশ হয়ে পড়েছিলেন। ভাইয়া, আজ আমরা আবার ক্ষতির মুখে। শহরের এই ব্যবসায়ীরা আমাদের শান্তিতে থাকতে দেবে না। আমার মনে হয় না আমরা এই লোকেদের মধ্যে টিকে থাকতে পারবো। রাজু, আমি বুঝতে পারছি কিভাবে এইসব মানুষের মধ্যে টিকে থাকবো। এখানে কিছু ব্যবসায়ী কাপড়ের ব্যবসাও করে, তাই আমাদের দোকানে খুব কম লোক আসে। চিন্তা করো না, ঈশ্বর সব কিছু দেখেন। তিনি অবশ্যই তোমাকে কোনো না কোনো উপায় দেখাবেন। একদিন মোহন শহরের সবচেয়ে ধনী এবং রহস্যময় ব্যবসায়ী শেঠ দামোদরের কথা জানতে পারে। শেঠ দামোদরের বিশেষত্ব ছিল যে তিনি সবসময় এমন জিনিস কিনতেন যা অন্যদের কাছে অকেজো মনে হতো, এবং তারপর সেগুলি থেকে প্রচুর অর্থ উপার্জন করতেন। কেউ জানতো না যে তিনি কিভাবে এটি করতেন। রাজু, আমি শেঠ দামোদরের কথা শুনেছি যে সে আবর্জনা থেকেও সোনা তৈরি করতে জানে। আমি তার সঙ্গে দেখা করতে চাই। হয়তো সে আমাকে সাহায্য করতে পারে এবং পথ দেখাতে পারে। শেঠ দামোদরের সাথে দেখা করা সহজ নয়। বড় বড় ব্যবসায়ীরা তার পিছনে আসে। কিন্তু আমাকে যে কোনো মূল্যে তার সঙ্গে দেখা করতেই হবে, না হলে শহরে এসে আমার কোনো লাভ হবে না। অনেক চেষ্টার পর মোহন অবশেষে শেঠ দামোদরের সাথে দেখা করতে সফল হন, যিনি তার বিলাসবহুল অফিসে বসেছিলেন। তার ধূর্ত উপদেষ্টা প্রকাশ তার পাশেই বসেছিলেন। তাহলে তুমি মোহন, শুনেছি তুমি নতুন কিছু করতে চাও। হ্যাঁ শেঠজি, আমি একজন ছোট ব্যবসায়ী, কিন্তু শহরে ব্যবসা করতে আমার অনেক অসুবিধা হচ্ছে। তাই আমি আপনার কাছ থেকে কিছু শিখতে চাই। তুমি কি শিখতে চাও? শেঠজি এভাবে কাউকে তার জ্ঞান দেন না। শেঠজি, আমি অনেক দিন ধরেই আপনার সাথে দেখা করবার জন্য অপেক্ষা করছিলাম। আমি আপনার কাছে এই আশা নিয়ে এসেছি যে আপনি অবশ্যই আমাকে সাহায্য করবেন। ঠিক আছে, আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। যদি তুমি আমাকে এমন কিছু এনে দিতে পারো যার মূল্য কেউ জানে না, কিন্তু তুমি তার আসল মূল্য ব্যাখ্যা করতে পারো, তাহলে আমি তোমাকে আমার শিষ্য করে তুলব। ভেবে দেখো, এই চ্যালেঞ্জটি সহজ নয়। আমি রাজি শেঠজি, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করছি। আমি অবশ্যই তোমার জন্য মূল্যবান কিছু আনবো, যার গুরুত্ব কেবল তুমিই বুঝতে পারবে। মোহন চ্যালেঞ্জ গ্রহণ করে এবং দিনের পর দিন শহরের চারপাশে ঘুরে বেড়ায়। প্রতিটি আবর্জনা ফেলার জায়গা, প্রতিটি পুরনো দোকান তল্লাশি করে। অনেক খোঁজাখুঁজির পর এক সন্ধ্যায় সে একটি পুরনো ধুলো ঢাকা দোকানে একটি অদ্ভুত মানচিত্র খুঁজে পায়। এটা কি? এটাকে গুপ্তধনের মানচিত্র বলে তো মনে হচ্ছে না, কিন্তু এতে কিছু অদ্ভুত ছবি আছে। আমি এই মানচিত্রে কিছু অদ্ভুত জিনিস খুঁজে পাচ্ছি। হয়তো এই মানচিত্রটি শেঠজির কাজে লাগতে পারে। মোহন মানচিত্রটি নিয়ে শেঠ দামোদরের কাছে ফিরে আসে। প্রকাশ এবং অন্যান্য ব্যবসায়ীরাও সেখানে উপস্থিত আছেন, যারা মোহনের জন্য অপেক্ষা করছেন। তাদের মধ্যে হীরাচাঁদ নামে একজন ব্যবসায়ী আছেন, যিনি চিকিৎসা ব্যবসা করেন। শেঠজি, আপনি যেমন আমাকে কিছু দরকারি খুঁজে বের করতে বলেছিলেন, আমি এই মানচিত্রটি খুঁজে পেয়েছি। আমি এটি একটি দোকানের আবর্জনার মধ্যে পেয়েছি। এটা তো একটা পুরনো কাগজের টুকরো, যার উপর ছবি আছে। এটা দিয়ে কি লাভ? আমি ভেবেছিলাম তুমি ভালো কিছু আনবে, আর তুমি আমাদের সময় নষ্ট করছো মোহন। এটা কি তোমার বুদ্ধি মোহন? এক টুকরো কাগজ দিয়ে ব্যবসা হয় না। ব্যাখ্যা করো মোহন, তুমি এতে কি দেখতে পাচ্ছ? শেঠজি,
এটি কেবল একটি মানচিত্র নয়, এটি বহু শতাব্দী আগে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাচীন উদ্ভিদের চাষ এবং তাদের ঔষধি গুণাবলীর একটি বিশদ বর্ণনা। এটিতে এমন ভেষজ উদ্ভিদ সম্পর্কে লেখা হয়েছে যা দুরারোগ্য রোগ নিরাময় করতে পারে। বিলুপ্ত উদ্ভিদ? তুমি পাগল হয়ে গেছো? এই সবই বইয়ের কথাবার্তা। হীরাচাঁদ যে ওষুধের ব্যবসা করেন, কিন্তু তিনি কখনো এমন কথা শোনেননি। তুমি একেবারে ঠিক বলেছ, আমি প্রথমবারের মতো এইসব শুনছি। মোহন, এটা কতটা সত্য হতে পারে বলে তুমি মনে করো? শেঠজি, আমি এতে বিরাট সম্ভাবনা দেখতে পাচ্ছি। যদি আমরা এই গাছগুলি আবার খুঁজে বের করতে পারি এবং চাষ করতে পারি, তাহলে আমরা কেবল প্রচুর অর্থ উপার্জন করতে পারবো না, বরং লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্যেরও উন্নতি করতে পারবো। শেঠ দামোদর মোহনের কথা মনোযোগ সহকারে শোনেন। প্রথমবারের মতো তার মুখে কৌতূহলের ভাব ফুটে ওঠে। শেঠ দামোদর মোহনকে সুযোগ দেন, কিন্তু তিনি তাকে তার বক্তব্য প্রমাণ করতে বলেন। মোহনকে এখন মানচিত্রে উল্লেখিত বিলুপ্ত উদ্ভিদের বীজ বা অবশিষ্টাংশ খুঁজে বের করতে হয়েছিল, যা তার জন্য একটি বিশাল চ্যালেঞ্জ ছিল। ভাই, আমরা অনেককে জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ এই গাছপালা সম্পর্কে জানে না। এগুলো কেবল গল্পেই পাওয়া যায়। আমি হাল ছাড়তে চাই না রাজু। যদি এই মানচিত্রটি সত্য হয়, তাহলে বীজগুলো অবশ্যই কোথাও না কোথাও আছে। আমাদের কেবল তাদের কাছে পৌঁছতে হবে। মোহন বেশ কয়েকজন বিশেষজ্ঞ উদ্ভিদবিদ, এমনকি প্রত্যন্ত উপজাতি এলাকা পরিদর্শন করেন, যেখানে বন্যপ্রাণীর বিপদ, খারাপ আবহাওয়া এবং স্থানীয় জনগণের অবিশ্বাস রয়েছে। এই গাছপালা আমাদের পূর্বপুরুষদের গল্পে ছিল, কিন্তু এখন আর পাওয়া যায় না। কেন তুমি তোমার সময় নষ্ট করছো? আমি আশা ছাড়তে পারছি না মুখিয়াজি। যে কোনো মূল্যে আমাকে এটার সম্পর্কে জানতেই হবে। বেশ কয়েকবার ব্যর্থ হওয়ার পর মোহন একটি খুব পুরনো এবং পরিত্যক্ত মন্দিরের কাছে একটি ছোট্ট গুহায় কিছু শুকনো বীজ খুঁজে পায়, যা মানচিত্রে বর্ণিত গাছপালার সাথে মিলে যায়। সে তৎক্ষণাৎ সেগুলি নিয়ে শহরে ফিরে আসে। এই দেখ রাজু, অনেক খোঁজাখুঁজির পর আমি একটি গুহায় এই মানচিত্রের মতো বীজ খুঁজে পেলাম। ভাই, এটা খুবই ভালো খবর। যদি এই বীজগুলো কাজ করে, তাহলে শেঠ দামোদর খুব খুশি হবেন। মোহন যখন সেই বীজগুলি চাষ শুরু করেন, তখন শহরের কিছু লোভী এবং ধূর্ত ব্যবসায়ী এবং শেঠ হীরাচাঁদ তার অগ্রগতি সম্পর্কে জানতে পারেন। সেই একই ব্যবসায়ীরা যারা আগে তাকে নিয়ে মজা করতেন, তারা এখন ঈর্ষায় জ্বলছে। শেঠ হীরাচাঁদ অপেক্ষা করেন যে মোহন যদি সেই গাছগুলি থেকে ওষুধ তৈরি করতে শুরু করেন, তবে তার ব্যবসায় ক্ষতি হবে। আমি শুনেছি মোহন কিছু অদ্ভুত গাছ লাগাচ্ছে। যদি সে সফল হয়, তাহলে আমাদের ব্যবসা একেবারে ধ্বংস হয়ে যাবে। যদি মোহন সত্যি আমাদের চেয়ে ভালো ওষুধ তৈরি শুরু করে, তাহলে আমাদের কাছ থেকে কেউ ওষুধ কিনবে। তুমি একেবারে ঠিক বলেছো। আমাদের তাকে থামাতে হবে, অন্যথায় আমরা ধ্বংস হয়ে যাব। ব্যবসায়ী হীরাচাঁদ মোহনের কাজে হস্তক্ষেপ করার চেষ্টা করে। সে তার কিছু গুন্ডা মোহনের খামারে পাঠায় এবং গাছপালা নষ্ট করে। এক রাতে কিছু গুন্ডা মোহনের কর্মীদের হুমকি দেয়। শোনো, এই মোহনের জন্য না কাজ করা বন্ধ করো, না হলে ভালো হবে না। আমাদের হুমকি দেওয়ার তুমি কে? যাই ঘটুক না কেন, আমরা মোহন ভাইয়াকে ছেড়ে যাব না। হয়তো তুমি জানো না কার সাথে তুমি ফাজলামি করছো। আমাদের ভয় দেখানোর এবং হুমকি দেওয়ার চেষ্টা করো না। আমরা ভয় পাবো না। যদি তুমি তোমার ক্ষমতা ব্যবহার করে আমাদের থামানোর চেষ্টা করো, আমরা পুলিশের কাছে যাব। এটা শুনে গুন্ডারা সেখান থেকে চলে যায়। তোমাদের মোটেও ভয় পাওয়ার দরকার নেই। আমরা এই অসুবিধাগুলির মুখোমুখি হব, কারণ আমরা সঠিক পথে আছি। ব্যবসায়ী হীরাচাঁদ মোহনকে আইনি ঝামেলায় ফেলার চেষ্টা করে। তিনি মোহনের বিরুদ্ধে অবৈধভাবে চাষাবাদের মিথ্যা অভিযোগ করেন। মোহন ভাই, এই ব্যবসায়ী হরিচাঁদ আমাকে ফাঁদে ফেলার জন্য নানা রকম অভিযোগ করছে। সে আইনের সাহায্যে আমাদের ফাঁদে ফেলতে চায়, যাতে কেউ আমাদের সাহায্য করতে না পারে। কিন্তু আমরা হাল ছাড়বো না এবং অবশ্যই এই হরিচাঁদের বিরুদ্ধে লড়াই করব। এই সমস্ত বাধা সত্ত্বেও মোহন তার বুদ্ধিমত্তা
ধৈর্য এবং দৃঢ় সংকল্প ব্যবহার করে সে তার গাছপালা রক্ষা করার জন্য দিনরাত কাজ করে। এমনকি আইনি লড়াইও সে তার সত্য এবং প্রমাণের পক্ষে দাঁড়িয়ে থাকে। শেঠজি, এই লোকেরা আমাকে থামানোর জন্য সম্ভাব্য সকল উপায়ে চেষ্টা করেছে, কিন্তু আমি হাল ছাড়বো না। তোমার উপর আমার বিশ্বাস আছে মোহন। তোমার বুদ্ধিমত্তার কারণে তুমি অবশ্যই সফল হবে। মোহন তার বুদ্ধিমত্তা ব্যবহার করে তার বিরোধীদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেন। তিনি তার উদ্ভিদের ঔষধি গুণাবলী সম্পর্কে প্রমাণ সংগ্রহ করে এবং জনসমক্ষে প্রদর্শন করেন, যার ফলে মোহনের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পায়। অবশেষে মোহন বিলুপ্তপ্রায় উদ্ভিদগুলি সফলভাবে বৃদ্ধি করতে সফল হন। রাজু, আমি তোমাকে বলেছিলাম যে আমরা অবশ্যই একদিন সফল হব। তুমি একদম ঠিক বলেছো ভাই। তুমি যে কঠোর পরিশ্রম করেছো, অবশেষে আজ তার প্রতিদান পেয়েছো। এটা আমার একার কৃতিত্ব নয় রাজু, তুমিও আমাকে এই কাজে অনেক সাহায্য করেছো। ওই গাছগুলি থেকে তৈরি ওষুধগুলি অলৌকিক প্রমাণিত হয়, যা থেকে বিভিন্ন রোগের ওষুধ তৈরি হয়, যার কারণে মোহন একজন খুব বড় ব্যবসায়ী হয়ে ওঠে। শেঠ দামোদর মোহনের বুদ্ধিমত্তা এবং তার অদম্য মনোবল দেখে খুব মুগ্ধ হন। মোহন, তুমি প্রমাণ করেছো যে তুমি কেবল একজন ব্যবসায়ী নও, একজন দূরদর্শীও। তুমি কেবল চ্যালেঞ্জ জয় করনি, বরং প্রতিটি বাধাও অতিক্রম করেছো। এই শেঠজি ঠিকই বলেছেন। আমরা কখনো ভাবিনি যে এই মানচিত্রটি এত মূল্যবান হতে পারে। মোহন, তুমি আজ সত্যি তোমার বুদ্ধিমত্তার কারণে এত সফল হয়েছো। আজ থেকে তুমি আমার শিষ্য, আমার সঙ্গী। একসাথে আমরা এই জ্ঞান এবং ওষুধগুলি বিশ্বে ছড়িয়ে দেব। মোহন এবং শেঠ দামোদর একসাথে বিলুপ্তপ্রায় উদ্ভিদের চাষকে একটি বড় ব্যবসায় পরিণত করেন। তারা কেবল অর্থ উপার্জন করেন না, বরং তাদের উৎপাদিত ওষুধ দিয়ে অগণিত মানুষকে সাহায্য করেন। মোহন আকালকা ব্যাপারী বা জ্ঞানের বণিক নামে বিখ্যাত হয়ে ওঠেন, যিনি আবর্জনার মধ্যে লুকিয়ে থাকা সম্পদ চিনতে পেরেছিলেন এবং সমস্ত বাধা অতিক্রম করে তা পৃথিবীতে নিয়ে এসেছিলেন। ভাইয়া, তুমি এটা করেছো। সবাই যা অসম্ভব বলছিল, তুমি তা সম্ভব করে তুলেছো। রাজু, এটা কেবল বুদ্ধিমত্তার খেলা। সঠিক জিনিসটি চিনতে পারা এবং তাতে বিশ্বাস করাই সাফল্যের রহস্য। মোহন এবং রাজু এই ব্যবসা সম্প্রসারণের জন্য একসাথে কঠোর পরিশ্রম করে এবং এর সাথে গল্পটি শেষ হয়।